এরপর ভোটার রেজাল্টের পরবর্তীতেও নির্বাচন কমিশনের নির্দেশে গাজল ব্লকের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পান্ডুয়া আদিনা সহ বিভিন্ন এলাকার রুট মার্চ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষ যাতে নির্ভয়ে তাদের দৈনন্দিন কাজ করতে পারেন এবং কোনো রকম অশান্তিমূলক কাজ না করেন, তার জন্যই এই বিশেষ উদ্যোগ। আগামী দিনেও ব্লকের বিভিন্ন প্রান্তে এই ধরনের নজরদারি ও রুট মার্চ জারি থাকবে বলে জানানো হয়েছে এবং সাধারণ মানুষের সাথে পুলিশ প্রশাসন সব সময় আছেন বলে তাদের আশ্বাস দেন। প্রশাসন আরও জানালেন যে গোটা ভোট পর্বে গাজল খুব শান্তিপূর্ণ এলাকা ছিল। ভোটের দিন কোনো রকমের অশান্তিমূলক কাজ হয়নি বা কোথাও কোনো রকমের ঝামেলা হয়নি। সেই জন্য মানুষকে ধন্যবাদ জানানো হয়েছে। আগামী দিনে কোনো রকমের অশান্তি যাতে না হয় বলে কাউকে প্রশাসনের পক্ষ থেকে বরদাস্ত করা হবে না, এই বার্তা দিতেই ওই এলাকাগুলোতে রুট মার্চ করা হয়। যে কেউ অশান্তি করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসন। সাধারণ মানুষের মন থেকে ভয় দূর করতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মালদার গাজলে বিশেষ তৎপরতা দেখালো জেলা প্রশাসন। গাজলের বিভিন্ন সংবেদনশীল এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে চলল রুট মার্চ। সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফেরানোই প্রশাসনের মূল লক্ষ্য। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল মালদা জেলা প্রশাসন। আজ গাজল ব্লকের একাধিক গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় চলল রুট মার্চ। পান্ডুয়া, আলমপুর এবং আদিনার মতো এলাকাগুলোতে প্রশাসনের শীর্ষ কর্তারা রুট মার্চ করেন। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা মহকুমা শাসক, এসডিও, গাজল থানার আইসি কৌশিক ব্যানার্জি এবং গাজলের বিডিও সুমন ঘোষ। তাদের সঙ্গে ছিল 2 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করলেন আধিকারিকরা। যে কোনো পরিস্থিতিতে প্রশাসন যে সাধারণ মানুষের পাশে আছেন সেই বার্তাই দেওয়া হয় এই রুট মার্চের মাধ্যমে। বিশেষ করে আদিনা ও পান্ডুয়ার মতো ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কেন্দ্রীয় বাহিনীর এই উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা বোধ বাড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মানুষ পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। গণনা কেন্দ্রে এসে পৌঁছেছি। আমরা যাই ভিতরে, এমনিতে পরিস্থিতি খুব ভালো আছে, প্রশাসনিক অ্যারেঞ্জমেন্টটাও ভালো আছে। লাস্ট পর্যন্ত দেখা যাক যে কী অবস্থায়। বলছি, আশাবাদী যে আমি জিতছি। কেমন দেখছেন? দেখি যে আমাদের গাজলের যে পরিবেশ, তাতে বিজেপি এবং যে তৃণমূল যেভাবে মেরুকরণের রাজনীতি ওনারা করেছেন, এটা গাজলের মানুষ ভালোভাবে দেখেন না। সেই তুলনায় এবং পূর্বের কংগ্রেসের যে ধরনের কাজ আমরা উন্নয়নমূলক কাজ করেছি, তার সুবাদে কংগ্রেসের ক্যান্ডিডেট হিসেবে আমি জিতব। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। প্রবেশ করব এবং ফলাফল রাজ্যবাসী মোটামুটি আন্দাজ করেই রেখেছে। আজকে আমরা জয়ের নতুন সূর্য আমরা দেখব এই আশা নেই। আর আজকে আমি আমাদের কাউন্টিং হলে প্রবেশ করব, আশা করছি খুব ভালো ফল হবে। 100% ক্ষমতায় আসছে বিজেপি এবং একক সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি ক্ষমতায় আসছে। বলছি দাদা, ভোটে বিঘ্ন হবে অবশ্যই। নির্বাচন কমিশনের যে কি বলবো, বজ্র আটনি, সেই বজ্র আটনি ভেদ করে তৃণমূলের এত ক্ষমতা নেই যে তারা সন্ত্রাস বা এরকম কিছু করতে পারে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।